নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি M04। আর এই ফোনটা নিয়ে আপনাদের যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকে ভিডিওটা। তো এই ফোনটা কত টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হবে এবং কি কি থাকছে স্পেসিফিকেশনে, এবং এই ফোনটা আপনার কি নেওয়া ঠিক হবে, যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান আজকে ভিডিওটাতে আমি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করবেন। তো ভিডিওটাকে লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটায় আপনারা 50টা লাইক দিবেন। তো আপনাদের কাছে 50টা লাইকের এক্সপেকটেশনটা থাকলো, তো অবশ্যই দয়া করে 50টা লাইক আপনারা পূরণ করে দিন। মাত্র 50টা লাইক আপনারা পূরণ করে দিন প্লিজ। তো দেখে নেওয়া যাক এর বডি ফ্রেম রেটে কী থাকছে। তো এর বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 8.9 মিলিমিটার থিকনেস এবং ওয়েট হিসাবে থাকছে আপনার 202 গ্রাম। এছাড়াও থাকছে গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম। এছাড়াও ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে। তো ওভারঅল কিন্তু বডি ফ্রেম রেটে যথেষ্ট ভালো মানের এবং ব্যাক সাইডে 2টা ক্যামেরা সেন্সর আছে। এছাড়াও ডিসপ্লেটা অসাধারণ নচ ডিসপ্লের। তো ওভারঅল লুকিংটা কিন্তু অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো মানের এখানে লুকিং প্রোভাইড করছে। তো চলুন দেখি না যাক এর ডিসপ্লে হিসেবে কী থাকছে। এর ডিসপ্লেতে থাকছে আপনার এর সাইজ আছে 6.5 ইঞ্চির একটি PLS TFT ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, 270 PPI ডেন্সিটির। তো এই PLS TFT ডিসপ্লে স্যামসাংয়ের নিজস্ব তৈরি করা ডিসপ্লে। সুপার আমোলেড যেরকম নিজস্ব তৈরি করে, এটাও কিন্তু নিজেরা তৈরি করে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই ফোনটার এটা কেমন, এর ডিসপ্লেটা কেমন, অসাধারণ মানের ডিসপ্লে। তো একটি ভালো মানের ডিসপ্লে এখানে প্রোভাইড করা হয়েছে, যার প্রোটেকশন হিসেবে থাকছে না কোনো কোন ধরনের গ্লাস থাকছে এটা আসলে বলে নাই। তো গ্লাসটা প্রোটেকশনটা কি এটা আমি বলতে পারবো না। তো ডিসপ্লেটা 720 পিক্সেল হলেও ভালো মানের একটি ডিসপ্লে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে মাল্টিমিডিয়া কনজাংশন করাটা কতটা ভালো লাগতেছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো চলুন দেখে নেওয়া যাক এর ওএস হিসেবে কী থাকছে। এর ওএস হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং ওয়ান ইউআই আপনার যে ভার্সনটা 5.0 সেইটি থাকবে, লেটেস্ট ভার্সন এখানে বলা হয়েছে। তো আদৌ কি থাকছে কি না সেটা দেখে নেওয়া যাবে রিলিজ হওয়ার পরে। আর এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের P35 একটি চিপসেট, যেটা 52 ন্যানোমিটার ফেব্রিকেশন তৈরি করে। আর এই P35 প্রসেসরটা P35 G35 সেম প্রসেসর। আর এই প্রসেসরটা আপনার কেমন পারফরমেন্স করছে এই বাজেটে তো আপনারা অবশ্যই জানেন। বাই দ্য ওয়ে, বাজেটটা আমি এখনও আপনাদেরকে বলি নাই, তবে বাজেট আর রিলিজ ডেটটা ভিডিওর লাস্টে বলবো। তো কষ্ট করে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এতক্ষণ যখন ভিডিওটা দেখেই ফেলছেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ। তো এর গ্রাফিক্স সেকশন থাকছে আপনার পাওয়ার ভিআর GE8320। আর এখানে থাকছে 4GB র্যাম এবং 64GB রম। আর সাথে থাকছে এইচডি কার্ডের স্লট। এখানে কিন্তু বাই দ্য ওয়ে এখানে কিন্তু আপনার আরও একটা ভেরিয়েন্ট থাকছে 6GB 128GB। তবে এই 6GB 128GBটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল আসবে না। 4GB 64GB এইটা অফিসিয়ালি বাংলাদেশ মার্কেট লঞ্চ হবে, এইটুকু কনফার্ম। তো ওভারঅল পারফরমেন্সেও ভালো থাকছে। P30 প্রসেসর কেমন, এখানে কেমন আপনারা এই করতে পারেন। এটা ফ্রি ফায়ার গেমটা আপনারা অনায়াসে রান করতে পারেন। পাবজির জন্য এই ফোনটা না, গেমিংয়ের জন্য এই ফোনটা না। টোটাল ভালো ইউজার এক্সপিরিয়েন্স, ভালো মানের একটি ফোন এবং ব্র্যান্ড ভ্যালুর জন্য ফোনটা আপনাদের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট কী থাকছে। এর ক্যামেরা হিসেবে থাকছে ব্যাক ক্যামেরা, যেটা 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়া থাকছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর। আর এর ভিডিওতে থাকছে 1080 to 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো এই ছিল এর ক্যামেরার স্পেসিফিকেশন। তো ক্যামেরা কেমন কোয়ালিটি বা কেমন পারফরমেন্স করতেছে এটা আপনারা দেখে নিতে পারেন যে এর ক্যামেরার পারফরমেন্সটা কেমন। এই বাজেট সেগমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা সেন্সর প্রোভাইড করা আছে, তো যথেষ্ট ভালো মানের সেন্সর আপনারা দেখে নিতে পারেন। এখানে এই যে কত ধরনের অপশন আছে সেটাও দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক সাউন্ড হিসেবে কী থাকছে। এর সাউন্ড হিসেবে থাকছে আপনার লাউড স্পিকার এবং 3mg জ্যাকের সাপোর্টেড এবং USB Type-C পোর্ট। এছাড়া আপনার সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট। এছাড়াও থাকছে আপনার ফেস আনলকের ফ্যাসিলিটি। তো এটা একটা ভালো দিক, সিকিউরিটি সেকশনে ভালো। এছাড়াও ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি। একটু আপনার স্ক্রিন দেখতে পেয়েছেন যে 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকছে।
আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে প্রায় আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে। তো অবশ্যই একটি মানে ফাস্ট চার্জিং তো দিয়েছে স্যামসাং, হাই বাজেট সেগমেন্টে 25 ওয়াটের ফাস্ট চার্জার দেয়, তো এখানে 15 ওয়াট তো দেবেই। তো এই ছিল মানে এর টোটাল কনফিগারেশন। বাই দ্য ওয়ে এর কালারটা বলা হয়নি, এর কালার হিসেবে থাকছে গ্রিন আর ব্লু, দুইটা কালার ভেরিয়েন্টে এই ফোনটি আসবে। তো এই ফোনটা নিয়ে মানে এর স্পেসিফিকেশন সম্পর্কে আমি আপনাদের ধারণা দিলাম। তো এইবার বলবো এই ফোনটা কারা নেবেন এবং কারা নেবেন না, আর এই ফোনটা কত টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হবে এবং কবে লঞ্চ হবে এটা বলবো। তো এই ফোনটা কারা নেবেন, আসলে এই ফোনটা নেবেন যারা মানে একটি যারা স্যামসাংয়ের ফোন পছন্দ করেন তারা এই ফোনটা নেবেন, এবং যারা আপনার একটি ভালো ফোন চান, যে অ্যাভারেজ পারফরমেন্সের ভালো ফোন মানে ব্র্যান্ড ভ্যালু চান, তাদের জন্য এই ফোনটা। এই ফোনটা না থাকছে ক্যামেরা সেরকম হাইলাইটেড বিষয়, না থাকছে ওভারঅল প্রসেসরে ভালো। তো মোটামুটি মিড বাজেট সেগমেন্টে, মিড বাজেট কি মানে এর বাজেটটা আমি আপনাদের সরাসরি বলি যে এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি 12,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হওয়ার কথা আছে। তো আসলেই 12,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ হতে পারে, আর আমার ধারণা যে এই ফোনটা আরও কম বাজেটে লঞ্চ হবে, যেটা 10,000 টাকা বাজেট সেগমেন্টে। তো আপনারা কত টাকা বাজেট সেগমেন্টে জানেন এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এছাড়া এর এক্সপেক্টেড লঞ্চ ডেট হচ্ছে ডিসেম্বরের 16 তারিখে। তো এটা একটা ভালো কথা যে ডিসেম্বর 16 তারিখে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে। আর এই ফোনটার মানে এই ফোনটা নেবেন আপনারা যারা গেমিং করবেন তারা এই ফোনটা অ্যাভয়েড করবেন, কারণ এখানে 4GB 64GB র্যাম থাকলেও এখানে পাচ্ছেন আপনারা শুধু ফ্রি ফায়ার গেমিংয়ের সাপোর্ট। তো এখানে যদি আপনারা 10,000 টাকা বাজেট সেগমেন্টে ফ্রি ফায়ার গেম খেলতে চান তো আপনারা এই ফোনটা অনায়াসে নিতে পারেন, কারণ এটাই আপনার জন্য বেস্ট চয়েস হবে। কারণ এই ফোনটা প্রসেসরটা P35 প্রসেসর, এছাড়াও আপনার এই প্রসেসরটা আপনারা 4GB র্যাম পাচ্ছেন, এটা একটু ভালো দিক। তো তার জন্য আপনারা অনায়াসে নিতে পারেন এই ফোনটা। তো এর রিলিজ ডেট আপনাদের ধারণা দিলাম এবং প্রাইসটা আপনাদের ধারণা দিলাম। তো মানে এই ফোনটা কি আপনারা নিতে চান, কে কে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তাও কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান তো সেটা অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি এখন না সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।